নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, দুর্গাপুজো স্পেশাল আরও একটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আমাদের আজকের রেসিপি ছোলার ডাল। অষ্টমীর দিন লুচি ছোলার ডাল ছাড়া পুজো প্রায় অসম্পূর্ণ। ছোলার ডাল মোটামুটি সবাই বানাতে জানেন। আমি কিভাবে ছোলার ডাল বানাই সেটাই আমার বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি। তাহলে দেখে নেওয়া যাক ছোলার ডাল কিভাবে বানিয়ে নিচ্ছি। ছোলার ডাল বানিয়ে নেওয়ার জন্য পরিমাণ মতো ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পরিষ্কার জলে কিছুক্ষণ ছোলার ডালটা ভিজিয়ে রাখবো। ঘন্টা খানেক ছোলার ডালটা ভিজিয়ে রাখার পর দেখুন ছোলার ডালগুলো কতটা বড় হয়ে গেছে এবং ফুলে উঠেছে। এবারে ছোলার ডালটা জল থেকে ছেঁকে একটি প্রেসার কুকারে নুন হলুদ দিয়ে সেদ্ধ হতে দেব। ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা কড়াতে কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করতে দেব। সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে একে একে একটা গোটা শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণে গোটা জিরে এবং কয়েকটি কারি পাতা ফোড়ন হিসাবে দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা হলে তেলের মধ্যে কিছুটা পরিমাণে হিং দিয়ে দেব। হিংটাও হালকা ভাজা হয়ে গেলে এবার আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা তেলের মধ্যে দিয়ে দেব। ছোলার ডালটা তেল এবং ফোড়নের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ছোলার ডালের মধ্যে সামান্য পরিমাণে কিছুটা জল দিয়ে দেব। ডালটা ফোড়নের সঙ্গে একটু নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এবারে ডালের মধ্যে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দেব। নুন হলুদটাও ডালের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ডালের সঙ্গে নুন এবং হলুদটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে ডালটা কিছুক্ষণ ফুটতে দিতে হবে। ডালটা ফুটে উঠলে তার মধ্যে পরিমাণ মতো কিছুটা চিনি দিয়ে দেব। চিনিটা ডালের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার ডালের মধ্যে পরিমাণ মতো কিছুটা ঘি এবং গরম মশলা বাটা দিয়ে দেব। ঘি এবং গরম মশলা বাটাটা ডালের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে ডালটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে ডালের মধ্যে কিছুটা পরিমাণে নারকোল কোড়া ছড়িয়ে দেব এবং নারকোল কোড়াটাও ডালের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
এবারে আমরা লুচিগুলো ভেজে নেব। গরম গরম ফুলকো ফুলকো লুচির সঙ্গে ছোলার ডাল খেতে দারুণ লাগে। ছোলার ডাল তৈরি হয়ে গেছে। বন্ধুরা, খুব সহজভাবে বানিয়ে নিলাম এই রেসিপিটি। গরম গরম ফুলকো ফুলকো লুচির সঙ্গে ছোলার ডাল খেতে দারুণ লাগে। এইভাবে রেসিপিটি আপনারাও আপনাদের বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার সকল বন্ধুদের পুজো খুব ভালো কাটুক। আমার সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।